হে গাইস, আমি মামুন রশিদ, গ্রাফিক স্কুল অফ বাংলাদেশের ফাইবার স্পেশাল ভিডিও লার্নিংয়ে আপনাকে স্বাগতম। আজকের পার্টে আমরা দেখব কি করে একটা গিগের থাম্বনেল তৈরি করতে হয় বা প্রিভিউ ইমেজটা আমরা তৈরি করব। তো গিগের প্রিভিউ ইমেজটা কতটা ইম্পর্ট্যান্ট আমি আগের পর্বে আলোচনা করেছি। যেমন প্রথমে যেটা কোনো একটা বায়ার যদি গিগটা সার্চ করে সেক্ষেত্রে কিন্তু তারা প্রথমে আপনার টাইটেল এবং তারা প্রিভিউ ইমেজটা দেখতে পারে। তো আপনার প্রিভিউ ইমেজ কিন্তু আপনি দিতে পারবেন ম্যাক্সিমাম 3টা। একটা নিউ একটা অ্যাকাউন্টে 3টা পর্যন্ত এটা দেওয়া যায়। নিউ না, সবগুলো অ্যাকাউন্টে 3টা পর্যন্ত দেওয়া যাবে। আমি এটা ওপেন করি, কয়েকটা গিগ জাস্ট আমি ওপেন করে দেখাবো যে প্রিভিউ ইমেজটা কতটা ইম্পর্টেন্ট এবং কেন আমরা কিভাবে আসলে প্রিভিউ ইমেজটা তৈরি করবো। তো আমরা যেহেতু বিজনেস কার্ড নিয়ে গিগ তৈরি করছিলাম, সো আমরা ক্যাটাগরিজ থেকে বিজনেস কার্ডে দেখবো এবং এখান থেকে দেখেন বিজনেস কার্ডে চলে এসেছে। আমরা যদি এই গিগটার প্রথম 3টা ইমেজ দেখি, দেখেন এটা সেকেন্ড, এটা থার্ড, এখানে কিন্তু কোনো রিভিউ শো করছে না। বাট আমি যখন ফোর্থটাতে যখন ক্লিক করবো তখন দেখেন এটাতে রিভিউ শো করছে। হ্যাঁ, তার মানে প্রথম 3টা আপনি সেট করে দিতে পারবেন, আর বাকি যে পরের যেগুলো আমরা এখানে দেখতে পাবো এগুলো হচ্ছে আপনি যখন কাজ করবেন তখন ফাইবার অটোমেটিক এখানে অ্যাড করে দিবে এবং যে বায়ারের কাজ করেছেন সে বায়ার আপনাকে কি রিভিউ দিয়েছে এবং কতদিন আগে এবং বায়ারের নাম সহ আপনার এখানে একটা রিভিউ চলে আসবে এবং কি কাজটা করেছেন, কি ডিজাইন করেছেন সেটা সহ এখানে চলে আসবে। এটা ফাইবারই অ্যাড করে দিবে অটোমেটিক। বাট আপনাকে প্রথম গিগ তৈরির পর 3টা কিন্তু এখানে আপনি অ্যাড করতে পারবেন। তো 3টার মধ্যে প্রথমে 1 নম্বরে যেটা থাকবে সেটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে যে আমাদের একদম যেটা প্রথমে যেটা শো করে সেটা হচ্ছে যে প্রথমটা 1 নাম্বারটা। তো আমাদের অনেক অ্যাট্রাকটিভ করে এটা তৈরি করতে হবে যেন আসলে বায়ার দেখেই যেন আপনাকে দিয়ে কাজ করিয়ে নিতে পারে বা বায়ার এখানে দেখার পরে যেন আপনার গিগের মধ্যে অন্ততপক্ষে জাস্ট ইন করে বা গিগটা থেকে যেন ক্লিক করে আপনার গিগের যেন ডেসক্রিপশনটা বায়ার যেন পড়ে, তারপরে তো হচ্ছে যে আপনার কাজ দিবে। তো যেমন কথায় আছে যে প্রথমে দর্শনদারি তারপরে গুণবিচারী। তো সেক্ষেত্রে আমাদের প্রিভিউ ইমেজটা অনেক জোস হতে হবে, তারপরেই না কোনো একটা বায়ার আপনার কিন্তু গিগের মধ্যে সে প্রবেশ করবে এবং আপনার ডেসক্রিপশন পড়ে কিন্তু ফাইনালি কাজ দিবে। তো তার জন্য দেখেন আমরা যদি বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি ক্যাটাগরিতে আমরা যাই সেক্ষেত্রে আমরা প্রথমে যেগুলো দেখতে পাবো টপ রেটেড অ্যান্ড লেভেল 2 সেলার। এখানে অনেকগুলো গিগ দেখেন, এখানে একটা রয়েছে প্লাস্টিক কার্ড যে তৈরি করে, এটা কিন্তু জাস্ট দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, জাস্ট একটা মকআপ সিস্টেমে দেখিয়েছে এবং দেখেন এই কী ধরনের কর্পোরেট ডিজাইন তৈরি করছে সেটা দেখাচ্ছে এবং দেখেন এরা কী ধরনের ডিজাইন তৈরি করছে সেটা দেখাচ্ছে। আপনি চাইলে আরও অ্যাট্রাকটিভ করে আপনি কিন্তু সেটা তৈরি করতে পারবেন, বাট আমরা এটাতে সেরকমই দেখবো। দেখেন সাপোজ এর গিগটা আমরা একটু দেখবো। এর গিগে যেটা দিয়েছে দেখেন প্রথমে যে প্রিভিউ ইমেজটা রয়েছে এখানে সে লেভেল 2 সেলার সেটা এখানে বলে দিয়েছে, 100% স্যাটিসফ্যাকশন, একটা এখানে লোগো দিয়েছে, তারপর ওয়াটারমার্ক দিয়েছে এবং এখানে আরও কিছু সে টেক্সট এখানে অ্যাড করেছে। হ্যাঁ, জাস্ট আকর্ষণ করার জন্য তার গিগটাকে। এবং দেখেন আমরা প্রথম যে 3টা দেখতে পাচ্ছি 3টাতে 3 ধরনের কিন্তু সে এখানে মকআপ ইউজ করেছে এবং বাকিগুলো হচ্ছে যে তার কাজ। তো আমরা এইভাবে আসলে ইউজ করার জন্য ট্রাই করবো। তো এটা সাইজ সহ আপনি কিভাবে করবেন সেটা নিয়ে আমরা এই পর্বে আলোচনা করবো। তো আমরা প্রথমে কিছু দেখে নেই। সাপোজ দেখেন এ কি বলছে যে গ্রাফিক ডিজাইন, বাট এখানে কি করছে সেইভাবে লিখে দিচ্ছে। তো আমি এটা সাজেস্ট করি না, এটা টোটালি কেমন জানি মনে হয়। গ্রাফিক ডিজাইন বলতে অনেক কিছু বোঝায়, তো এই একের মধ্যে সব কিছু দিয়ে রেখেছে, যেমন ফ্লায়ার, বিজনেস কার্ড, ব্যানার, রোল আপ, অনেক কিছু ইনভেলপ, পোস্ট কার্ড সব কিছুই দিয়ে রেখেছে। তো আমাদের এত কিছু দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা টোটালি হয়তো 4টা 5টা কিংবা 6টা 7টা ক্যাটাগরিতে আমরা কাজ করবো বা 6টা 7টা গিগ নিয়ে আমরা কাজ করব। এই জন্য কী করতে হবে যে আপনি যেই গিগ নিয়ে কাজ করছেন সেই গিগটাকে ভালোভাবে হাইলাইট করার জন্য ওই গিগটাকে অনেক আকর্ষণীয় করে তুলতে হবে। তো আমরা যে প্রিভিউ ইমেজটা দেখতে পাচ্ছি সেটার সাইজ নিয়ে আমরা জাস্ট একটা ডিজাইন করব এবং কিভাবে জাস্ট আপনি এটা সেট আপ করবেন এরকম করে তৈরি করবেন, জাস্ট আমি সেটাই এই পর্বে দেখাবো। তো তার জন্য প্রথমে আমি একটা জাস্ট এখান থেকে মকআপ নিব। তো আমি যদি এই মকআপটা চুজ করে ফেলি, যেমন আমরা একটু আগে যেটা দেখলাম যে এই মকআপটা কিন্তু কে জানি ইউজ করেছে, এখানেই দেখলাম এই যে এখানে দেখেন ইনি কিন্তু ইউজ করেছে, আর এনার কিন্তু দেখেন প্রায় 982টা রিভিউ আছে অলরেডি, কিন্তু 8টা কাজও আছে এই গিগে। তো আমরা অবশ্যই এই ধরনের কিন্তু ফলো করে করতে পারি। তো আমরা চলে যাব হচ্ছে ফটোশপে যাওয়ার পর আমরা যখন হচ্ছে কোনো একটা ডিজাইন করার পর সেটাকে মকআপ করি, তো আমরা মকআপ থেকে যদি এটা কাজটা করে ফেলি তো অবশ্যই সম্ভব, অবশ্যই হবে। জাস্ট আমরা এই 3টা উপরে যে 3টা আছে এই 3টা আমরা যে সিলেক্ট করার পর
আমরা কিন্তু কন্ট্রোল এখান থেকে টি প্রেস করলে টি, দেন আমরা একটু ছোট করে ফেলবো। জাস্ট আমি যেটা করছি শিফট অল্টার প্রেস করে, আমি ধরেই নিচ্ছি যে আপনারা এগুলো সব কিছু পারেন। ওকে, অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, আচ্ছা আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। এই পাশ থেকে আমরা একটু ছোট করি, বড় করি, আর একটু বড় করে নিই। আসলে যত বড় আমরা রাখতে পারবো তত ভালো হয়, বাট আমি চাচ্ছি যে এই পাশে কিছু আমরা ওয়াটারমার্ক দিব। ওকে, ডান, আমরা এই পর্যন্ত রাখছি। এবং এই সাইডে আমরা যেটা করব, আমরা চলে যাব হচ্ছে গুগল থেকে আমরা কিছু সার্চ করে নিয়ে আসবো এখানে। যেমন আমরা এখানে যদি ওনার যেটা দেওয়া আছে যে 100% স্যাটিসফ্যাকশন, সো আমরা এইভাবে কি করতে পারবে 100% স্যাটিসফ্যাকশন পিএনজি লিখে দিতে পারি, লোগো লিখে দিলে হবে। দেন আপনার ইমেজে যাবেন, ইমেজে যাওয়ার পর আমরা দেখব যে কোনটা দিলে আসলে সবচেয়ে বেশি ভালো হয়, তো সেরকম একটা চুজ করে ফেলবো। 100% স্যাটিসফ্যাকশন এটা আমি নিতে পারি। এটা টোটালি একদম পিএনজি আছে এবং এটা অনেকটা হাই রেজুলেশন আছে, আমরা এটা ইউজ করতে পারবো। তারপর যেটা ইউজ করা যায় যে অর্ডার নাও পিএনজি লোগো, দেন আমরা এটা লিখে সার্চ করলেও কিন্তু অনেক ধরনের এখান থেকে অর্ডার নাও পিএনজি লোগো পাচ্ছি। এবং আমরা যেহেতু ওইটা একটু জাস্ট রাউন্ড এখানে দিয়েছি, আমরা একটু অন্য টাইপের একটু জাস্ট খুঁজবো। এবং নিচের দিকে আসলে অনেক ধরনের আছে, আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন, বাট আমি জাস্ট এখান থেকে সিম্পলি দেখাচ্ছি যে এগুলো নিলে কিন্তু কোনো সমস্যা নেই, যে আপনি এখান থেকে নিলে যে কোনো প্রবলেম হবে এমন কিন্তু না, আপনি এখান থেকে নিয়ে ইউজ করতেই পারেন। আমি ভিউ মোড দিয়ে দেখি, এটা নেওয়া যায়। ওকে, এখান থেকে আমরা কিন্তু চাইলে হচ্ছে কপি ইমেজ করতে পারি। সো কপি ইমেজ করার পর এখান থেকে জাস্ট আমরা পেস্ট করে দিতে পারি। পেস্ট করে দিলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড এখানে ব্ল্যাকটা চলে আসবে। আমরা ব্ল্যাকটা এখানে জাস্ট আমরা যেটা করতে পারবো, জাস্ট এটা আমি একটু করে ফেলি। এখান থেকে ম্যাজিক ইরেজার টুলস দিয়ে আমরা ব্ল্যাকটা জাস্ট এখান থেকে কেটে ফেলতে পারবো। এত ঝামেলা করা থেকে আপনি সেভ অ্যাজ করে নিয়ে আসলেও হবে। কেটে দিচ্ছি এটা আমরা, এবার জাস্ট কপি করি, আমরা সেভ করার দরকার নেই। কন্ট্রোল টি প্রেস করে আমরা জাস্ট এখানে অল্টার শিফট প্রেস করে আমরা ছোট করছি, দেন অল্টার শিফট প্রেস করে আরো ছোট করছি, ছোট করে আমরা এখান থেকে দিয়ে দিব। আসলে আমাদের যেহেতু এইটা মেইন জিনিস না, আমাদের মেইন জিনিসটা হচ্ছে যে আমাদের এই বিজনেস কার্ডটা, সো আমরা বিজনেস কার্ডটাকে বেশি হাইলাইট করব। অ্যান্ড এটাকে আমরা ম্যাজিক ইরেজার টুলস দিয়ে আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড ফেলে দিচ্ছি। এবং পুনরায় আমরা যেটা করতে পারি, এই দুইটা আমরা উপরে উঠিয়ে দিচ্ছি এবং এটা কন্ট্রোল টি প্রেস করে আমরা জাস্ট আরেকটু বড় করে দিচ্ছি এটা, কারণ যেহেতু মেইনটা আমাদের হচ্ছে যে এইটা, সো আমরা এটা একটু বড় করে দিব। আগের পজিশন থাকলে অবশ্যই খারাপ হতো না, ভালোই ছিল। ওকে, ডান। এবার আমরা এটা সাইজটা ঠিক করে দিতে হবে। সাইজটা হচ্ছে যে আমরা এখান থেকে ইমেজে চলে যাব, ইমেজ মেনু থেকে ইমেজ সাইজ, দেন আমরা ইমেজ সাইজ থেকে দেখতে পাচ্ছি 1500 এবং 1125, এটাই হচ্ছে যে ফাইবারের পারফেক্ট সাইজ। ওকে, তো আমরা যেটা করব যে উইডথটা রাখবো 1500 পিক্সেল এবং হাইটটা রাখবো 1125 পিক্সেল, দেন আমরা ওকে প্রেস করে দিচ্ছি। ব্যাস, এটা আগে ছিলই সেভ দেয়া। সো আমরা এখান থেকে জাস্ট কন্ট্রোল শিফট অল্টার এস অথবা